নমস্কার বন্ধুরা, মোটিভেশনাল ব্লগে সকলকে স্বাগত জানাই। কিছুদিন পরই চলে আসছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসটা আমাদের সনাতন ধর্মের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা মাস, কারণ এই মাসে আমরা দেবাদিদেবের আরাধনা করি। সারা বছরই আমরা সোমবারে মহাদেবের আরাধনা করে থাকলেও এই বছরের এই একটি মাস আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসে আমরা সারা মাস জুড়ে মহাদেবের আরাধনা করি, বাড়িতে, মন্দিরে এবং কোনো মহাদেবের তীর্থস্থানে গিয়ে। তাই প্রথমেই আমরা জেনে নেব এই বছর শ্রাবণ মাসের কয়টি সোমবার পড়ছে এবং সেগুলির তারিখ আর পুজো করার সময়। তারপরে আমরা জানবো কি মন্ত্র পাঠ করে আমরা দেবাদিদেবের পুজো করতে পারবো এবং দেবাদিদেবকে কি অর্পণ করব। তো প্রথমেই বলি, এই বছর 4টি সোমবার আমরা পাচ্ছি, কিন্তু তাছাড়াও শেষ সোমবার মানে 19শে আগস্ট যে সোমবার পড়ছে সেটি আমরা নিবৃত্তি করতে পারি, কিন্তু 4টে সোমবার আমাদের কাছে শ্রাবণ মাসে আমরা পাচ্ছি বছর। সেগুলি কি তারিখে পড়ছে চলুন দেখে নিই। প্রথমেই পড়ছে 2024 ইংরেজি মতে এবং বাংলা মতে এবারে 6ই শ্রাবণ, 22শে জুলাই প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার 13ই শ্রাবণ, 29শে জুলাই, 24শে শ্রাবণ, 5ই আগস্ট, চতুর্থ সোমবার 27শে শ্রাবণ, 12ই আগস্ট। এছাড়াও আমরা আরেকটি সোমবার পালন করতে পারি, শেষ সোমবার সেটি ভাদ্র মাসের 2রা ভাদ্র, 19শে আগস্ট। পুজো করার নিয়মটা চলুন জেনে নিই। শ্রাবণ মাসের শিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করাকে খুব শুভ ধরা হয়। এই সময় বাড়িতে বা মন্দিরেও যেতে পারেন। শিবলিঙ্গের মূর্তি গঙ্গা জল, দই, দুধ, ঘি, মধু মাখিয়ে শিবলিঙ্গকে ভালোভাবে শুদ্ধ জলে ধুয়ে নিয়ে তারপরেই ফুল, বেলপাতা এইসব অর্পণ করবেন। আর ফুলের ক্ষেত্রে যদি পারেন তাহলে একটা আকন্দ ফুলের মালা এবং শিব ঠাকুরকে যদি রুদ্রাক্ষের একটি মালা পরানো হয় তাহলে খুবই ভালো হয়। এই দিনে মালা পরিয়ে ফল নিবেদন করে তারপরেই আপনি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র উচ্চারণে প্রথমেই 3 বার ওম নমঃ শিবায়, তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনি পাঠ করেন খুব ভালো হয়। এই সময় মন্দিরে গেলে তো আরও ভালো, মন্দিরে বসে 108 বার পারলে, আর না হলে 3 বার অবশ্যই সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এতে প্রাণহানির আশঙ্কা অনেকটা কমে এবং সংসারে শান্তি ফেরে। তাই অবশ্যই এগুলি করবেন। শিব ঠাকুরকে মিষ্টি হিসেবে নিবেদন করবেন সাদা সন্দেশ। সাদা রং শিবের খুব পছন্দ। আর ধূত্র ফুল, তাই একটি ধূত্র ফুল এবং অবশ্যই একটি ধূত্র ফল দিয়ে পুজো করবেন। 3 পত্রযুক্ত বিল্লপত্র এবং বেল ফল যদি দেওয়া হয় বাটায় তাহলেও খুব শুভ। এই হলো সোমবারের পুজোর নিয়ম। এইবারে সোমবারে অনেকেই আমরা পুজো করি উপবাস করে, এবং কী খাওয়া যায় ওই দিন, কী খাওয়া উচিত সেই ভিডিও পরে আসছে। তো হর হর মহাদেব।